ভিডিও করিও না ওই তো ভাই আরে বো আবু কুমনি ওই তো ভাই করিও হ্যাঁ তোমার ফোন মারতে ফোন উঠাও না তোমার মাসি মোবাইলে দেখো তাই তোরা শিলচর দেখতাম আমি তোমার খাইল খুঁজতে ভাবে লিখি তোমার এন্টো নিয়ে দেখতাম তোরা সরাফা নিয়ে দিতে হয় তোরা একটু ওখান দিয়ে বইয়ে নিয়ে দিতে হয় এখন তো বাবু আমি রাইত রাইত খাই 12টার সময় ঘুরতেছি বুঝছো একটু দিয়ে তোরা বইয়ে দেবে এবার লেটই যায় পাক্কা 6টা বাজে গেল 20 টাকা দিলে ওই করে 10 টাকা জায়গা 20 টাকা দিন 20 টাকা এলটো দিয়ে বড় আসি যাবা কি টুকটুকে দিতে হয় গিয়া ও না সরাফা থেকে শিলচর যাই মুখে 20 টাকা তুমি অন্তে কেন 20 টাকা হইতো না হ্যাঁ ও তো বড় বাড়ি লোক নেই 2000 টাকা লাগে বা শিলচর দিতে রে শিলচর আইতে আমি শিলচর যাই না তো আমি তো যাইয়া সরাফা 200 টাকা দিতে হয় তখন না না 20 টাকা দিব আমি সরাফা থেকে শিলচর যাই 20 টাকায় আমাদের কেন হইতো না তোরা বইয়ে দেবো আমার লেখি বেরাও ভাই আমি খাই রাইতে যে ঘুরতেছি বুঝতে ঘুমাইতাম আচ্ছা বুঝিয়া অনেক গো হাইলি বাসা বাদ থেকে আইও আইও পুরো বাড়ি যাও রে মানুষটারে কুম্বালা হইলাম বাবা বার হয় না ডিগ্রি যা ফিরিয়ে গিয়ে ঘুমাই গেল না কিতা তা ঘরে কিতা ইতা আইতো না মানে ও টলো ভাই আনো রে বো তোমার বুঝতে আমি না নিলে হইতো না খবর লাগাইতাম না দূরে খবর লাগাইতাম আমি যখন স্কুটি বানাতে স্কুটি টান মারি দিলাই না ওখান দিয়ে স্কুটি টান মারি দিলাই বুঝতে আলাদা যাইতাম রে বাবু ইয়া লাগে তো তোমার তুমি রে বা ও টান মারি দিলাই আমি ছড়া ফেলা দিতা ইনো স্কুটি ওখান দিলাই বুঝতে এলটো থেকে ইনো আচ্ছা তে না বাইরে বাইরে মামা এখন আমরা সাদিক করে নিয়ে চললাম জোয়ারপার রেলওয়ে স্টেশন ওখানে আমরা আই গেছি জোয়ারপার রেলওয়ে স্টেশনের রোডও ঢুকি গেছি গিয়া ও একবারে নিকটে আই গেছি আমরা আই গেছি মাহমুদপুর রেলওয়ে স্টেশন স্টেশনের টিকিট ঘর নাই না টিকিট নাই এখন হচ্ছে ওখানে আমরা গিয়া উঠি আর আপনার আমি যে টিকিট করে টিকিট গেল টিকিট তো নাই টিকিট নাই কিলা কিতা করা যায় তালা নাই আমি কিতা করতাম তালা কি করা নাই এর ভিতরে আমি যাব না তোরা তুমি ভিতরে আমি যাব না ভিতরে আমার সাই না ভিতরে মারা দেও বাথরুমও ঢুকে যাও সাইড কোনো লাইনও না সাইড টিকিট মাস্টার কই দিয়ে একটু যাও আমাদের কত মানুষ যাই আর এটা কাউন্টার অবস্থা জানে যেহেতু কত টাকা ভালো
সাদিক ভাই ইনো বাত লিখিতে হইছে ভাই হ্যাঁ ট্রেনের বাস হয়ে কত সময় থেকে বাস হয়ে ট্রেন তো হয় না কটার সময় আইছো কই এখন যদি নাই তো দেখলাম কি না উঠিয়া কত সময় থেকে দূর বেড়া তুই তোর কলসি কানকে তালে তালে নপুর বাজে পায়ে তোর কলসি কানকে তালে তালে নপুর বাজে পায়ে ছোড়ন তালি যাবে কোন গায়ে তোর কলসি কানকে তালে তালে নপুর বাজে পায়ে তোর কলসি কানকে তালে তালে নপুর বাজে পায়ে ওই বইগুলো চলো শুনতে পারবা দে হঠাৎ দেখতে দেখতে কবির পঞ্চায়েত সামনে এই ভাঙ্গা সাইকেল নিয়ে তাই সবাই দৌড়ে এসে তাকে ফটো খিঁচতে শুরু করে।